শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 28 আগস্ট, 10 ভাদ্র শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: অরুণোদয় প্রকল্পের টাকা ঢুকেছে কিনা ব্যাংকে ব্যালেন্স চেক করতে বেরিয়ে অটোর ধাক্কায় মৃত্যু মহিলার। ডলু মহাসড়ক অবরোধ, উত্তেজনা। অটো চালক হাসপাতালে নিয়ে যাবে বলে মাঝ রাস্তায় ফেলে যায় দুর্ঘটনায় আহত মহিলাকে। কাসার কলেজ হিজাব কাণ্ড। মাতার উড়না আমাদের মান সম্মান, প্রয়োজনে রাজনীতি সেরে দিতে পারি, মাতার উড়না খুলতে পারবো না, বললেন জেলা পরিষদ সদস্য ফরিদা পারভিন লস্কর। 24 ঘন্টার মধ্যেই গ্রেফতার। হজযাত্রীকে হেনস্থার অভিযোগে বিহারের যুবক গ্রেফতার। মণিপুরে আবার উত্তপ্ত পরিস্থিতি। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের, থমকে গেল যানবাহন। শিক্ষার্থীদের সুবিধার্থে এংলার বাজার ও বরতল বাজার এলাকায় আধার সেবা কেন্দ্র স্থাপনের দাবি। এখন লোকসভা ভোট হলে বিজেপির জন্য কঠিন হতে পারে ইউপি, বলল মুড অব দ্য নেশন সমীক্ষা। প্রধানমন্ত্রী হিসাবে এখনও দেশের পছন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল গান্ধী। নেপাল থেকে ভেসে আসা সিলিন্ডার হাতাতে বীর, নিন্দার জ্বর। নেপাল সীমান্তে আবার ভূমিধস, বন্যার আশঙ্কা। উদ্ধার অভিযান বন্ধ করল চীন। এবং শেষ খবরটি, গৌহাটিবাসীর জন্য বিশেষ ঘোষণা। আগামী 1 সেপ্টেম্বর থেকে ওলা, উবের এবং র্যাপিডো পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ঘোষণা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অরুণোদয় প্রকল্পের টাকা ঢুকেছে কিনা ব্যাংকে ব্যালেন্স চেক করতে বেরিয়ে অটোর ধাক্কায় মৃত্যু এক মহিলার। ডলু মহাসড়ক অবরোধ, উত্তেজনা। অটো চালক হাসপাতালে নিয়ে যাবে বলে মাঝ রাস্তায় ফেলে যায় দুর্ঘটনায় আহত মহিলাকে। অটো চালকের অমানবিক কাণ্ড। মহিলাকে ধাক্কা মেরে আহত করে হাসপাতালে নিয়ে যাবে বলে মাঝ রাস্তায় জঙ্গলে ফেলে চলে যায়। পরবর্তীতে খবর পেয়ে মহিলার পরিবারের লোকরা মেডিকেলে নিয়ে গেলে শুক্রবার মহিলার মৃত্যু ঘটে। এ সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে আজ উত্তাল হয়ে উঠল ডলু মহাসড়ক। দুর্ঘটনার জন্য দায়ী অটো চালককে আটক করে কঠোর শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। অবরোধের জেরে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং আটকে পড়েন বহু যাত্রী। জানা গেছে, বরহলার কালীনগর এলাকার বাসিন্দা প্রায় 60 বছর বয়সী পূর্ণিমা সিংহকে বৃহস্পতিবার দুপুরে একটি দ্রুতগতির অটো সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মহিলাটি ডলু মহাসড়কের উপর পড়ে যান। অভিযোগ, দুর্ঘটনার পর অটো চালক তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার কথা বলে ময়নাগর এলাকার রাস্তার পাশে একটি জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায়। 24 ঘন্টার মধ্যেই গ্রেফতার। হজযাত্রীকে হেনস্থার অভিযোগে বিহারের যুবক গ্রেফতার। মুর্শিদাবাদ থেকে পায়ে হেঁটে মক্কায় হজ করতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন গুলাম মুস্তফা। পায়ে হেঁটে যাওয়ার সময় আসানসোলের কাছে থেকে হেনস্থার অভিযোগ উঠে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগে 24 ঘন্টার মধ্যে ওই যুবককে গ্রেফতার করল আসানসোল কমিশনারেট। জানা গেছে, ওই যুবক বিহারের বাসিন্দা। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আসানসোল পুলিশকে ধন্যবাদ জানানো হয়েছে। এদিকে পায়ে হেঁটে হজ করতে যাওয়া গুলাম মুস্তফা আসানসোলের রাস্তায় হেনস্থার ঘটনায় গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম অমিত কুমার সিং বলে জানা গেছে। এখন লোকসভা ভোট হলে বিজেপির জন্য কঠিন হতে পারে ইউপি, প্রকাশ মুড অব দ্য নেশন সমীক্ষায়। ইন্ডিয়া টুডের সর্বশেষ মুড অব দ্য নেশন সমীক্ষার মূল শিরোনামে এসেছে উত্তরপ্রদেশ থেকে, যা ভারতের নির্বাচনের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
2026 সালের আগস্টের মুড অব দ্য নেশন সমীক্ষার আসন সংখ্যার অনুমান অনুযায়ী আজ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হলে উত্তরপ্রদেশে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর চেয়ে ইন্ডিয়া জোট কিছুটা এগিয়ে থাকতে পারে। সমীক্ষা অনুযায়ী উত্তরপ্রদেশের 80টি লোকসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট 41টি এবং এনডিএ 38টি আসন পেতে পারে। ভোটের শতাংশের ক্ষেত্রে ইন্ডিয়া জোট 40% ভোট পেতে পারে, যা গত জানুয়ারি মাসের সমীক্ষার তুলনায় 2% কম। অন্যদিকে এনডিএ 42% ভোট পেতে পারে বলে অনুমান করা হয়েছে, যা জানুয়ারির অনুমানের চেয়ে 5% কম। অন্যদিকে প্রধানমন্ত্রী হিসাবে দেশের পছন্দ কে? প্রধানমন্ত্রীর এই প্রশ্নের উত্তর মিলল ইন্ডিয়া টুডে সি ভোটার মুড অফ দ্য নেশন সমীক্ষায়। আর তাৎপর্যপূর্ণভাবে নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধীর পর তৃতীয় স্থানে রয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়া সি জোসেফ বিজয়। আর ঠিক তারপরেই রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টিবিকের প্রতিষ্ঠাতা বিজয়কে পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে পছন্দ করেছেন 9.2% উত্তরদাতা। তবে এই লিস্টে প্রথমে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি 48.7%, আর কংগ্রেস নেতা রাহুল গান্ধী 27.1%। রাজ্যের গৌহাটিবাসীর জন্য বিশেষ ঘোষণা। 1 সেপ্টেম্বর থেকে ওলা, উবের ও র্যাপিডো পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ঘোষণা। জ্বালানির মূল্য হ্রাস এবং আয় বৃদ্ধির দাবিতে গৌহাটির ক্যাব চালকরা 1 সেপ্টেম্বর থেকে একটি বড় বিক্ষোভের ডাক দিয়েছেন। এই বিক্ষোভের অংশ হিসাবে অ্যাপ ভিত্তিক প্ল্যাটফর্মে 2, 3 ও 4 চাকার যান চালনাকারী চালকরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ওলা, উবের ও র্যাপিডো ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার পর চালকদের আয় নিয়ে ক্রমবর্ধমান অসন্তোষের মধ্যে এই সিদ্ধান্ত এসেছে। মণিপুরে ফের উত্তাল পরিস্থিতি। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের, থমকে গেল যানবাহন। উত্তপ্ত মণিপুরে আবারও ছড়িয়ে পড়ল প্রবল উত্তেজনা। মণিপুরের পাহাড়ি এলাকায় রাস্তার মাঝখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। আকাশ ডেকে গেছে কালো দুয়ার কুণ্ডলিতে ভিডিওটিতে দেখা যাচ্ছে নিরাপত্তা কর্মীদের নজরদারির মধ্যেই স্থানীয় বহু মানুষ রাস্তায় নেমে পথ অবরোধ করেছেন। অবরোধের কারণে সড়কের দুপাশে আটকে পড়েছে বহু দূরপাল্লার বাস ও ব্যক্তিগত গাড়ি। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে সশস্ত্র নিরাপত্তা বাহিনী। নেপাল সীমান্তে আবার ভূমিধস, বন্যার আশঙ্কা। উদ্ধার অভিযান বন্ধ করল চীন। নেপাল সীমান্ত সংলগ্ন জিরং স্থলবন্দরের কাছে উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে চীন। গত বুধবারের প্রলয়ঙ্কারী বন্যার পর ওই এলাকায় আবারও বড় ধরনের ভূমিধস ও আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। গত বুধবারের পাহাড়ি ঢল ও ভূমিধসের কারণে পার্বত্য অঞ্চলে যে কৃত্রিম হ্রদ তৈরি হয়েছিল, গত 48 ঘন্টায় সেটি পানির স্তর ক্রমাগত বাড়ছে। যে কোনো মুহূর্তে এই হ্রদ ফেটে গিয়ে নতুন করে প্রাণঘাতী কাদা পাথরের ধস কিংবা তীব্র পানির তোড়ে নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে একইভাবে নেপাল থেকে ভেসে আসা সিলিন্ডার হাতাতে বীর, নিন্দার জ্বর। কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। প্রকৃতির রুষে শয়ে শয়ে মানুষের মৃত্যু হয়েছে নেপালে, ভেসে গিয়েছে ঘরবাড়ি। এই দুর্যোগে আখের গুছাতে নেমে পড়েছেন একদল মানুষ। নদীতে ভেসে আসা রান্নার গ্যাসের সিলিন্ডার, ঘরবাড়ির অংশ, কাঠের সামগ্রী তুলে নিয়ে যাচ্ছেন অনেকে। প্রাণের ঝুঁকি নিয়ে নদীতে ভেসে আসা এইসব সামগ্রীর লুটের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা।
এবার শেষ খবরটি, শিক্ষার্থীদের সুবিধার্থে এংলার বাজার ও বর্তল বাজার এলাকায় আধার সেবা কেন্দ্র স্থাপনের দাবি। শ্রীভূমি জেলার বদরপুর চৈতন্যনগর ব্লকের অন্তর্গত এংলার বাজার ও বর্তল বাজার সংলগ্ন বিস্তীর্ণ প্রত্যন্ত এলাকার শত শত ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের মধ্যে বর্তমানে আপার আইডি নিয়ে উদ্বেগ ও দুশ্চিন্তা দেখা দিয়েছে। শিক্ষা বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য পেন আইডির পর আপার আইডি জেনারেট করার প্রক্রিয়া এগিয়ে চললেও প্রত্যন্ত এলাকার বহু শিক্ষার্থী এখনও প্রয়োজনীয় নথিপত্র আধার সংক্রান্ত তথ্যের অসঙ্গতি এবং বায়োমেট্রিক সমস্যার কারণে নানা জটিলতার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ। বৃহত্তর এংলার বাজার ও বর্তল এলাকার ছাত্রছাত্রীরা বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। এই বিস্তীর্ণ এলাকায় এংলার বাজার পাবলিক হাই স্কুল, এংলার বাজার আদর্শ বিদ্যাপীঠ সহ প্রায় 30 থেকে 35টি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এতে ব্যাপক সমস্যায় পড়েছেন ওই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।